বাসায় বড় আর ছোটদের আবদারগুলো একটু তাড়াতাড়ি পূরণ করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকাল সকাল হচ্ছে পরোটা, চা, ডিম, যার যেটা ভালো লাগছে সে সেটা দিয়ে নাস্তা মানে খেয়ে নিয়েছে। তারপরে হচ্ছে শাশুড়ি বাইরে গিয়েছিল, বাইরে থেকে আসার সময় মাছ নিয়ে আসছে, বোয়াল মাছ আর পাবদা মাছ রাস্তার পাশে নাকি পাইছিল। তো তরতাজা মাছ দেখে নিয়ে আসছে, অথচ কিন্তু মানে কেটে নিয়ে আসেনি। কি আর করার, এখন যেহেতু কেটে নিয়ে আসেনি, রাস্তার পাশে তো আর কাটা হয় না। বাজারের ভিতর থেকে যখন মাছ আনেন সব সময় কেটে নিয়ে আসেন, আজকে হচ্ছে কাটা হয় না। এখন কি করব, মাছগুলো তো কাটতেই হবে। যদিও বেশি বড় ছিল না বোয়াল মাছটা, একটু ছোট সাইজের ছিল, তারপরে তরতাজা ছিল, সেই জন্য নিয়ে আসছে। এখন কি করব, মাছগুলো কেটে নিলাম। মাছ কাটতে আমার অনেক টাইম লাগে, আমি খুব তাড়াহুড়া করে মাছ কাটতে পারি না। যেহেতু বাইরে থেকে সব সময় মাছ কাটায় আনে, বাসায় আর কাটা লাগে না, সেই জন্য হচ্ছে অভ্যাস নাই। তো মাছগুলো কাটা শেষ। এখন হচ্ছে এই যে মাছের মাথাটা, বোয়াল মাছের মাথায় অনেক দাঁত থাকে। এই দাঁত কাটতে যে আমার কি পরিশ্রম হয়েছে সেটা আল্লাহই বলতে পারবেন। তো যাই হোক, মাছ কাটা শেষ। এখন মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি। মাছগুলো বোনা করা হবে টমেটো দিয়ে। তো মাছগুলো হচ্ছে শাশুড়ির সবচেয়ে বেশি পছন্দের খাবার হচ্ছে বোয়াল মাছ। তো আমি ভাবছিলাম একটা মাছ রান্না করব আর একটা মাছ রেখে দিব, যেহেতু আমরা মাত্র 3জন মানুষ, বাচ্চারা তো মাছ খায় না। কিন্তু শাশুড়ি বলল যে না, 2টা মাছই রান্না করে ফেলতে। তো যাই হোক, শাশুড়ির কথাই মেনে নিলাম। মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো ভেজে হচ্ছে টমেটো দিয়ে রান্না করব আজকে। হচ্ছে আর বেশি কিছু রান্না করব না, মুরগির তরকারি আছে বাচ্চাদের জন্য, আর হচ্ছে আমি মাছটাকে রান্না করব পেঁয়াজ টমেটো দিয়ে। আর হচ্ছে কচুরমুখী, আমাদের কুমিল্লায় কচুরমুখী, কচুর ছড়াও বলে, আপনারা কোন ডিস্ট্রিক্টে কী বলেন জানি না। তো যাই হোক, কচুরমুখী ছিল কিছু, এগুলো দিয়ে হচ্ছে একটা ভর্তা করব। সেই সিম্পল রান্নাবান্না। যাই হোক, এই যে এখানে সব কিছু কেটে দিয়েছে আমার যা, সে হচ্ছে রেডি করে দিয়েছে কেটে। তো আমি হচ্ছে মাছগুলো ভেজে এখন হচ্ছে রান্নাটা, মানে মাছের রান্নাটা বসিয়ে দিলাম আর কি। আর অন্য চুলা হচ্ছে ভাত হয়ে গেল আমার। তো প্রতিদিনের 3-4টা তরকারি রান্না হয়, তো আজকে যেহেতু বাজার টাজার নিয়ে আসছে সেজন্য হচ্ছে আর বেশি রান্না হয় নাই। তো ধনেপাতা ছিল না বাসায়, মাছ নিয়ে আসছে, ফ্রেশ ধনেপাতা ছিল না। তো শাশুড়ি আম্মা আবারও চলে গেছে বাজারে ধনেপাতা আনতে। আনতে গিয়ে হচ্ছে অনেক ধরনের সবজি নিয়ে আসছে। যাই হোক, ফুলকপি, সিম, পটল, তারপরে হচ্ছে ডাঁটা, করলা, ভেন্ডি, অনেক কিছু নিয়ে আসছে, যেগুলো আমার পছন্দ না। একসাথে এত বাজার আনলে এগুলো হচ্ছে মানে ইয়ে হয়ে যায়, কেমন কেমন জানি হয়ে যায়, শুকিয়ে যায়, তো সেগুলো আর স্বাদ লাগে না। যেহেতু বাজার কাছে, আমার বাসা থেকে 2-3 মিনিটের রাস্তায় বাজার যাওয়া যায়, সেই জন্য হচ্ছে প্রতিদিনের বাজারটা প্রতিদিনে করা যায় ইচ্ছে করলে, অথবা একদিন করলে 2 দিন খাওয়া যায় এরকম আর কি। তো না, শাশুড়ি হচ্ছে অনেকগুলো বাজার একসাথে নিয়ে আসে, যেটা আমার একদম অপছন্দনীয়, যেটা হচ্ছে নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না, ফ্রেশ থাকে না। তো যাই হোক, কিছু মাছ আমি এখানে রান্না করলাম, আর কয়েক টুকরা মাছ আমার ছেলেদের জন্য ভাজা রেখে দিলাম। ওরা হচ্ছে ফ্রাই করা মাছটাই বেশি পছন্দ করে, যদিও খাইতে চায় না, বিপদে পড়লে খায়। তো যেহেতু কাটা ছাড়া মাছ, বোয়াল মাছ, সেজন্য হচ্ছে রাখলাম, জানি না খায় কি না। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমি মাছের তরকারিটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। আর অন্য চুলায় আবারও আমি হচ্ছে কচুরমুখিটাকে বসাই দিলাম, সাথে কিছু রসুন কুচি দিয়ে দিলাম, রসুনের কোয়া, যাতে হচ্ছে গলায় না ধরে। তো এখন কিন্তু আমার রান্না শেষ, দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার এসেছে। এখন কিন্তু খাওয়ার পালা, ভর্তাও রেডি করা হয়ে গিয়েছে। আমি কিন্তু একটা মাছের মাথা নিয়ে নিয়েছি, আমার কিন্তু ফেভারিট হচ্ছে মাছের মাথা। তো যাই হোক, মাথা নিয়ে আর হচ্ছে ভর্তা নিয়ে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।